বর্ষার শুরুতে যখন গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে, তখন হাজির হয়েছে এক নতুন আতঙ্ক, ডেঙ্গু। প্রতিদিন শত শত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। আপনার পরিবারকে ডেঙ্গু থেকে কিভাবে রক্ষা করবেন? কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ডেঙ্গু হয়েছে? ডেঙ্গু হলে কি করবেন? ডেঙ্গু হলে কি কি করাই যাবে না? সমাজে ডেঙ্গু নিয়ে কি কি ভুল ধারণা প্রচলিত আছে, আলোচনা করব এসব বিষয় নিয়ে। ডেঙ্গু একটি ভাইরাস জ্বর যা এডিস মশার কামড়ে ছড়ায়। ডেঙ্গু ভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে, কিন্তু বাংলাদেশের বাজারে এটি এখনো আসেনি। এডিস মশার কামড় থেকে বাঁচাই ডেঙ্গু থেকে বাঁচার একমাত্র উপায়। এডিস মশা সাধারণত সকালে আর বিকালে বেশি সক্রিয় থাকে, তাই রাতে মশারি টাঙানো কেবল যথেষ্ট না। আপনাকে ফুল হাতা জামা পরতে হবে, আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে, কোথাও কোনো পানি জমতে দেওয়া যাবে না, মশার স্প্রে করতে হবে। মশার কামড় থেকে যদি বাঁচতে পারেন, তাহলেই কেবলমাত্র আপনি ডেঙ্গু থেকে বাঁচতে পারবেন। ডেঙ্গুর 4টি ভেরিয়েন্ট বা প্রকার রয়েছে। একবার একটি ভেরিয়েন্ট দিয়ে ডেঙ্গু হলে সেটি দিয়ে আপনার আর কখনো ডেঙ্গু হবে না, কিন্তু অন্য ভেরিয়েন্ট দিয়ে হতে পারে। তাই ডেঙ্গু একবার হলে আপনার আবারও হতে পারে। সারা জীবনে মোট 4বার পর্যন্ত। ডেঙ্গু হলে সাধারণত অনেক বেশি জ্বর হয়, 102, 3, 4, সাথে অনেক বেশি গা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে। এটা হচ্ছে ক্লাসিক্যাল ডেঙ্গু। বর্তমানে দেখা যাচ্ছে এই সমস্যার বাইরেও অন্য সমস্যা নিয়েও ডেঙ্গু রোগীরা আসছে। অনেকের হয়তো একটু পেটে ব্যথা আছে, একটু ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে, অথবা সর্দি কাশি নিয়েও ডেঙ্গু রোগী আসতে পারে। ডেঙ্গুর সিজনে আপনি পরীক্ষা না করা পর্যন্ত বলতে পারবেন না যে আপনার ডেঙ্গু হয়নি। সকল জ্বরের রোগীকেই ডেঙ্গুর পরীক্ষা করতে হবে। ডেঙ্গুর জন্য আমরা সাধারণত 2টি পরীক্ষা করে থাকি। জ্বরের কয়েকদিনের মধ্যে আসলে আমরা NS1 অ্যান্টিজেন পরীক্ষা করি। 5 দিন পর আসলে আমরা ডেঙ্গু IgG এবং IgM পরীক্ষা করে থাকি। এছাড়া আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC পরীক্ষা করি। CBC পরীক্ষা করলে আমরা প্লেটলেট নিয়ে খুব বেশি চিন্তা করা হতো। এখন দেখা গেছে প্লেটলেট অনেক কমে গেলেও কোনো সমস্যা হয় না। আমরা অনেক রোগীকেই দেখেছি যাদের প্লেটলেট কাউন্ট 20,000, 30,000 হয়ে গেছে, কোনো সমস্যাই হয় না। একটা বেশি চিন্তার বিষয় রক্তে পানির পরিমাণ কমে যাওয়া। অনেক রোগীর রক্তে পানিটা ধরে রাখতে পারে না, সেটা তার হাতে, পায়ে, পেটে, বুকে চলে আসে। আর যখন জ্বর কমতে থাকে তখনই এই পানিটা কমে যায় এবং রক্তচাপ কমে যেতে পারে, পেশেন্ট শকেও চলে যেতে পারে। কমার পরবর্তী 2-3 দিন হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড। এই সময় অনেক বেশি সতর্ক থাকতে হবে। ডেঙ্গু রোগীকে তাই বেশি বেশি তরল খেতে হয়। ডেঙ্গু হলে আপনি ভাতের মাড়, ডাল, স্যুপ, ডাবের পানি, সব ধরনের তরল খাবার বেশি বেশি খাবেন। সবচেয়ে ভালো হয় খাবার স্যালাইন খেলে। এমনকি ডায়াবেটিসের রোগীরাও খাবার স্যালাইন খেতে পারেন। জ্বর বা গায়ে ব্যথার জন্য প্যারাসিটামল খেতে হবে। প্যারাসিটামল বাজারে নাপা, এইস, রেনোভা ইত্যাদি নামে পাওয়া যায়। প্রতিদিন 3 গ্রাম পর্যন্ত আপনি প্যারাসিটামল খেতে পারবেন। ডেঙ্গু যেহেতু ভাইরাস জ্বর, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। ডেঙ্গু জ্বর হলে যেটি কোনোভাবেই খাওয়া যাবে না সেটি হচ্ছে ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ ডেঙ্গুতে খাওয়া একেবারেই নিষেধ। পেঁপে পাতার রস নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে, দেখা গেছে কোনো লাভ হয় না। তবে আপনার খেতে ভালো লাগলে আপনি খেতে পারেন। আপনার যদি তীব্র পেটে ব্যথা হয়, অনেক বমি হয়, ডায়রিয়া হয়, কোথাও থেকে রক্তক্ষরণ হয়, যদি অতিরিক্ত দুর্বল হয়ে যান, তাহলে আর বাসায় বসে চিকিৎসা করার কোনো সুযোগ নেই, আপনাকে হাসপাতালে ছুটে যেতে হবে। যারা ডায়াবেটিসের রোগী, কিডনি, লিভার বা কোনো জটিল রোগে ভুগছেন বা গর্ভবতী মায়েরা, তারা ডাক্তারের তত্ত্বাবধানেই ডেঙ্গু রোগের চিকিৎসা নেবেন। ডেঙ্গু নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সচেতন থাকুন, সুস্থ থাকুন।